বাংলাদেশ হাজারো নদীর সমাহারে গড়ে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রাচীন জেলা ফরিদপুর। পদ্মা, মধুমতি, গড়াই, আড়িয়াল খাঁ নদী পরিবেষ্টিত ফরিদপুরের মধুখালী উপজেলার সালামতপুর গ্রামে 1943 সালের 8 মে জন্মগ্রহণ করেন মুন্সী আব্দুর রউফ। তার বাবার নাম মুন্সী মেহেদি হাসান আর মায়ের নাম মুকিদুন্নেসা। বাবা ছিলেন গ্রামীণ মসজিদের ইমাম। বাবা মায়ের এক ছেলে 2 মেয়ের মধ্যে মুন্সী আব্দুর রউফ ছিলেন সবার বড়। বাবার কাছেই আব্দুর রউফের লেখাপড়ায় হাতে খড়ি। ছোটবেলায় মুন্সী আব্দুর রউফ বাবাকে হারান। বাবার মৃত্যুতে সংসারে নেমে আসে দুঃখের কালো ছায়া। ফলে লেখাপড়া করা তার পক্ষে আর সম্ভব হয়নি। মা আর ছোট 2 বোনের ভরণ পোষণের দায়িত্বভার তার কাঁধে এসে পড়ে। নিরুপায় হয়ে লেখাপড়া ছেড়ে তিনি 1963 সালের 8 মে পূর্ব পাকিস্তান রাইফেলসে যোগদান করেন। মুন্সী আব্দুর রউফ চুয়াডাঙ্গা ইপিআর ক্যাম্প থেকে প্রাথমিক প্রশিক্ষণ শেষ করে উচ্চতর প্রশিক্ষণের জন্য পাকিস্তানে চলে যান। প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশে ফিরে এসে কুমিল্লায় যোগদান করেন। মুন্সী আব্দুর রউফ ছিলেন দক্ষ, কর্মনিষ্ঠ ও সাহসী। মুন্সী আব্দুর রউফ 1971 সালে চট্টগ্রামে 11 নম্বর উইংয়ে কর্মরত ছিলেন। 1971 সালের 25শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট নামে বাঙালিদের উপর নৃশংসভাবে হত্যাকাণ্ড শুরু করে। সেই সাথে আক্রমণ করে বাঙালি সেনাবাহিনী, ইপিআর, পুলিশ বাহিনীর উপর। তামাটে বীর বাঙালি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বীর বিক্রমে প্রতিরোধ গড়ে তোলে। শুরু হয় মুক্তিযুদ্ধ। মুন্সী আব্দুর রউফ 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে একত্রিত হয়ে অদম্য শক্তি আর সাহসিকতার সঙ্গে হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে থাকেন। তিনি দায়িত্ব পালন করেন মাঝারি মেশিনগান ডিপার্টমেন্টের 1 নং মেশিনগানার হিসেবে। তিনি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, মহালছড়ি জলপথে বিভিন্ন রণক্ষেত্রে যুদ্ধ করতে থাকেন। এই জলপথ দিয়ে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর চলাচল প্রতিরোধের দায়িত্ব পড়ে তার কোম্পানির উপর। এই কোম্পানির সৈনিকরা বুড়িঘাট এলাকার চেঙ্গিখালের 2 পাড়ে অবস্থান নিয়ে গড়ে তোলে প্রতিরক্ষা ঘাঁটি। 1971 সালের 8 এপ্রিল হানাদার বাহিনীর সৈন্যরা মর্টার, মেশিনগান ও রাইফেল নিয়ে বুড়িঘাটের মুক্তিযোদ্ধাদের প্রতিরক্ষা ঘাঁটিতে আক্রমণ করতে 7টি স্পিডবোট এবং 2টি লঞ্চ নিয়ে এগিয়ে আসতে থাকে। এটি ছিল পাকিস্তানি সেনাবাহিনীর 2য় কমান্ডো ব্যাটালিয়নের অভিযান। প্রতিরক্ষা ঘাঁটির কাছাকাছি পৌঁছেই পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করে মুক্তিযোদ্ধাদের উপর। স্পিডবোট থেকে মেশিনগানের গুলি এবং 3 ইঞ্চি মর্টারের শেল নিক্ষেপ করতে থাকে মুক্তিযোদ্ধাদের প্রতিরক্ষা ঘাঁটিতে। 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর যোদ্ধারাও অদম্য সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে পাল্টা আক্রমণ শুরু করে। শুরু হয় দুপক্ষের রক্তক্ষয়ী যুদ্ধ। এক পর্যায়ে পাকিস্তানি বাহিনী ভারী অস্ত্রের গোলাগুলির তীব্রতায় মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে। হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের সঠিক অবস্থান চিহ্নিত করে তীব্র আক্রমণ শুরু করে। মুন্সী আব্দুর রউফ বুঝতে পারেন এভাবে যুদ্ধ চলতে থাকলে সকলকে হানাদার বাহিনীর হাতে মৃত্যুবরণ করতে হবে। এ কথা ভেবে তিনি কৌশলগত কারণে পেছনের দিকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। পেছনে ফিরে যাওয়ার এই সিদ্ধান্ত সহযোদ্ধাদের জানানো হলে সৈন্যরা পিছু হটতে শুরু করে। অল্প সময়ের মধ্যে পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের প্রতিরক্ষা ঘাঁটির খুব কাছাকাছি চলে আসে। এই অবস্থায় সকলে একসঙ্গে পিছু হটতে থাকলে সবাইকে মৃত্যুবরণ করতে হতে পারে। এই কথা ভেবে মুন্সী আব্দুর রউফ নিজে পিছু না হটে পরিখায় অবস্থান করেন। পরিখায় থেকে পাকিস্তানি স্পিডবোটগুলোকে লক্ষ্য করে অনবরত গুলি ছুঁড়তে থাকেন তিনি। সহযোদ্ধাদের নিরাপদে ফিরে যাওয়ার কৌশলগত কারণে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে একাই লড়তে থাকেন মুন্সী আব্দুর রউফ। মুন্সী আব্দুর রউফ বীরত্বের সঙ্গে লড়াই করে হানাদার বাহিনীর 7টি স্পিডবোট একে একে ডুবিয়ে দিলে 2টি লঞ্চ নিয়ে পাকিস্তানি বাহিনী পিছু হটতে বাধ্য হয়। তারপর পাকিস্তানি বাহিনী 2টি লঞ্চ নিয়ে পিছু হটে মুন্সী আব্দুর রউফের মেশিনগানের গুলির আওতার বাইরে নিরাপদ দূরত্বে চলে যায়।
নিরাপদ স্থানে গিয়ে পাকিস্তানি বাহিনী লঞ্চ থেকে মর্টারের গোলাবর্ষণ শুরু করে। মর্টারের গোলার বিরুদ্ধে মুন্সি আব্দুর রউফ জীবন বাজি রেখে একাই লড়তে থাকেন। অদম্য সাহসে বীরত্বের সঙ্গে যুদ্ধ চালিয়ে যান। এই সুযোগে তার সহযোদ্ধারা নিরাপদ স্থানে ফিরে যেতে সক্ষম হয়। এমন সময় হঠাৎ করে হানাদার বাহিনীর একটি মর্টারের গোলা মুন্সি আব্দুর রউফের অবস্থানরত বাংকারে এসে পড়ে। গোলার আঘাতে তার সারা শরীর ঝাঁঝরা হয়ে যায়। মুন্সি আব্দুর রউফ বীরত্বের সঙ্গে লড়াই করতে করতে শত্রু বাহিনীর গোলার আঘাতে শাহাদাত বরণ করেন। রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে একটি টিলার উপর এই বীর যোদ্ধা মুন্সি আব্দুর রউফকে বেদনা ভরা মন আর অশ্রুসিক্ত নয়নে সহযোদ্ধারা সমাহিত করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুর রউফ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্ব ও দেশপ্রেমের জন্য সরকার মুন্সি আব্দুর রউফকে সর্বোচ্চ সম্মান বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। বাংলাদেশ রাইফেলস 1973 সালে সিপাহী মুন্সি আব্দুর রউফকে অনারারি ল্যান্স নায়ক পদে মরণোত্তর পদোন্নতি প্রদান করে। মহান মুক্তিযুদ্ধে দেশ আর দেশের মাটিকে ভালোবেসে মুন্সি আব্দুর রউফ নিজের জীবন উৎসর্গ করেছেন। এই বীর শহীদের স্মৃতি সংরক্ষণে তার নিজ গ্রামে গড়ে উঠেছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। জাদুঘরের সামনে নির্মিত হয়েছে মুন্সি আব্দুর রউফের প্রতিচ্ছবি। সেই সাথে গড়ে উঠেছে প্রতিরোধ যুদ্ধের ভাস্কর্য। বীরশ্রেষ্ঠ লেস নায়ক মুন্সি আব্দুর রউফ আমার বড় ভাই। আমরা 3 ভাই বোন, 2 বোন 1 ভাই। আমাদের বাড়ি বীরশ্রেষ্ঠর বাড়ি হচ্ছে সালামতপুর রৌফনগর জাদুঘর। তা ভাই আমাদের বড় ছিলেন, উনি চাকরি করে আমাদের সংসার কোনো রকমের টুকটাক উনি চালাতেন। আমার মা বিধবা ছিলেন, আমার বাবা খুব ছোট থেকে আমাদের মারা গেছেন। ভাই চাকরি করে টাকা পয়সা পাঠাইছি, খাওয়া দাওয়া করেছি। দাদি ছিলেন, মা, আমরা 2 বোন, এই 4 জনেরকে আমরা খানে আনা। তা যখন যুদ্ধ বাজল, ভাই মারা গেল, রাঙামাটি মারা গেলি পরে তখন তো আর আমরা নাই, তখন তো আমরা উদাসীন হয়ে গেছি, তখন তো আর আমাদের কিচ্ছু নাই দুনিয়ায়। তারপর আর কি সংবাদ পাইনি। তারপরে উজন দিয়ে আমার এক মামা ছিলেন, উনি সংবাদ আনলেন 3 মাস পরে যে অমুক জায়গা তার মাটি হয়েছে, সব কিছুই হয়েছে। আমরা দেখিনি, আমরা কোথা থেকে দেখবো। তারপরে এই তো সব কান্ডাকাটি লেগে গেল। তারপরে কিছুদিন পরে সরকার আমাদের তালাশ নিল, আমার মার তালাশ নিল, নিলিভারে একটা ঘর উঠিয়ে দিছিল। সে ঘরটা এখন মানে না থাকার মতন। বীরশ্রেষ্ঠর ঘরটা আর এই রাস্তাটা যদি সরকার করে দিতেন তা খুবই ভালো হতো। এই যে সব লোক আসে জাদুঘরে আসতে পারে না, সব ফিরে চলে যায়। রাস্তা ভালো না, জাদুঘর সবাই দেখতে আসে, ফরিদপুরতে, ঢাকাতে, সব জায়গাতেই আসে। আমাদের এইটুকু আপত্তি যে এই রাস্তাটা আর বীরশ্রেষ্ঠ ঘরটা যদি সরকার করে দিতেন তা আমরা খুবই খুশি হতাম। তার নামটা থাকতো তো বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের ঘর। 2014 সালে পিলখানায় বাংলাদেশ রাইফেলস কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ। তার স্মৃতিতে চট্টগ্রাম রাঙামাটি সড়কে সাপছড়ির মধ্যবর্তী স্থানে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে। খাগড়াছড়ির একটি উচ্চ বিদ্যালয়, সিলেটের একটি ক্রিকেট স্টেডিয়াম, ফরিদপুরের মধুখালী উপজেলার একটি কলেজের নাম এই বীর শহীদ মুন্সি আব্দুর রউফের নামে নামকরণ করা হয়েছে। মুন্সি আব্দুর রউফ আমার মামাকে নিয়ে গর্ব হয় যে তার নামে সালামতপুর গ্রামে একটা জাদুঘর সরকারে করে দিয়েছে। তার জন্মস্থানে যে বাড়ির পার দাঁড়িয়ে আছি এখন, যদি সরকার এই বাড়িটা করে দিত, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের এই বাড়িটা করে দিত, আরও বেশি আনন্দিত হতাম। লোকজন এসেও খুব একটা আনন্দিত হতো। তারপরে ঘুরে দেখতে পারত বীরশ্রেষ্ঠর গ্রামে বীরশ্রেষ্ঠর ঘর আছে, জাদুঘর আছে, খুব খুশি হতো মানুষ। আমার ক্লাস ফ্রেন্ড ছিল, একই বয়সী ছিল, খুব সাহসী লোক ছিল।
বা লেখাপড়ো ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করেছে, আমি জানি না, 8 পর্যন্ত লেখাপড়ি করছে। খুব সাহসী লোক ছিল স্যার। আর ওই 2 বোন আর ভাই, এক ভাই থেকে বাপ মারা যায়। বাপ একজন ছিল পরিবার লোক ছিলেন, উনিও মধ্যে ইমামতি করতেন। ওই যুদ্ধ শুরুর সময় তো আর যোগাযোগ হতো না। যুদ্ধের পরে আমরা জানতে পারলাম উনি শহীদ হয়েছেন। মুন্সি আব্দুর রবকে সরকার বীরশ্রেষ্ঠ হিসেবে ভূষিত করেন। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির এক গৌরবময় অধ্যায়, আর মুক্তিযুদ্ধে বীর শহীদেরা জাতির শ্রেষ্ঠ সন্তান। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ একজন শহীদ বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের ইতিহাসে রক্ত আক্ষরে লেখা নাম বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। কালে কালে, যুগে যুগে, প্রজন্ম থেকে প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বীরশ্রেষ্ঠ মুন্সি রউফের আত্মত্যাগের বীরত্বগাথা।